আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হলো বাংলাদেশে এখন ভরপুর শীত আর শীতের মৌসুম। আর শীতের ভিতরে ভিডিওটা শিক্ষণীয়, একটু কষ্ট করে পুরোটা দেখবেন। কিসের জন্য শিক্ষণীয়? আমি গেছে বছর বাড়িতে ছিলাম, বাড়িতে থাকার ভিতরে আমি একটা অনলাইন বিজনেস করি, সেটা হচ্ছে অর্গানিক যে ই কমার্স। আর এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো পাবলিশ হইতো, অনেকগুলাই হয়েছে। গুড়ের ব্যবসা করতাম, খেজুরের গুড়টা, খেজুরের গুড়। এই সতর্কতা কথাবার্তা বা বক্তব্য দেওয়ার এই কারণ, খেজুরের গুড় এখন শীতের ভিতরে সবচেয়ে পছন্দনীয় একটা জিনিস বাংলাদেশের মানুষের, বা একটা আবেগ, বা খেজুরের রসও একটা আবেগ। তাই এগুলো খাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে খাবেন। তার কারণ হলো, দেখবেন আমাদের গ্রামে বা শহরেও দেখি কম দামি কিছু গুড় পাওয়া যায় হাটে। কম দামি কিছু গুড় পাওয়া যায়, সেটা হলো হয়তো 200 টাকা, 200-250 টাকা, 180 টাকা, এরকম রেটটা হবে। সেটা কোনো গুড় না। সেটা আমি আমার রিসার্চে, আমি এটা নামার সময় বা এই ব্যবসার সময় অনেক রিসার্চ করছি। আমি তো আর গাছই না, আমিও গাছ কেটে নেয় মানুষের কাছ থেকে কিনছি, রিসার্চে যেগুলো বের হয়েছে। এই গুড়টা তৈরি করে একবারে কাঠের কালারটা আছে না, যে ফার্নিচারের কালারটা মিক্স করা হয়, তাও ডেট আবার চিনির ভিতরে। কি ক্ষতিকর, প্রচুর পরিমাণ দেহের জন্য ক্ষতিকর। সেটা থেকে বিরত থাকবেন। এবং আর বাংলাদেশের তো বরাবরই বলি এর মা বাপ নাই। তার কারণ কিসের জন্য? এখানে অনেক অকারেন্স করতেছে, এখানে পুলিশ ধরতেছে, এখানে অকারেন্স করতেছে, সে অবস্থা। তাই ভিডিওটা বড় হইলেও দেখবেন, সবাই একটু কষ্ট করে দেখবেন, কারণ একটা শিক্ষার বিষয় আছে এখানে। তাই রস, অনেক মানুষ মনে করে গ্রামে আসে রস, তাজা রস খাচ্ছি, এমনি ছবি তুলে দিচ্ছে, স্টোরি দিচ্ছে, ভিডিও করতেছে। সমস্যা নাই, এটা একটা আবেগ। শীত আর শীতের সাথে একটা আবেগ জড়িত রস এবং গুড়ের। তাই রস কেনার সময় একটা জিনিস দেখবেন, কি অনেক গাছই আছে, সবাই বলবো না, তারপরে আনুমানিক এখন 50%ই অসাধু। অসাধু কিসের জন্য বললাম? কারণ এখন শীতটা বেশি দিন থাকে না বাংলাদেশে, অন্তত আমাদের ফরিদপুর যে বিখ্যাত গুড় ছিল এক সময়, সেই জায়গায় থাকে না। 2 থেকে 3 মাস শীত থাকে, 2 মাস সর্বোচ্চ ভালো। শীতের ভিতরে সেই রসটা দেওয়ার সময় কি করে, এখন দেখবেন শীতের ভিতরে প্রচুর পরিমাণ কুয়াশা পড়ে। কুয়াশা পড়লে পাতার কুয়াশাটা বায়ে বায়ে ওই যে নালটা আছে, রসটা ওখান দিয়ে পড়লে রসটা দেখবেন কি মিষ্টি কম হয়। তার জন্য কি করে, যারা গাছি আছে অসাধু, অনেক দূরে থেকে আসে, রাজশাহী এদিক ওদিক থেকেও আসে। সবাইরে বলতেছি না, আমি পাইছি, আমার সাথে এরকম ধোকা পাইছি, এর জন্য বলতেছি, হাতে নাতে ধরছি। তারা কি করে, স্যাকারিন আছে না, নিষিদ্ধ যে স্যাকারিন, সে স্যাকারিনটা 1টা বা 2টা দানা দিয়েই গাছে পাইতে চললে যে কুয়াশাও পড়তেছে, যাই পড়ুক, তাদের রস মিষ্টি আর ফ্লেভার তো আছে, ওখান থেকে রসও তো পড়ে। তা এই হচ্ছে একটা। ওই রসটা বুঝবেন কোন সময়? ওই রসটা যদি জাল দিয়ে গুড় বানাইতে চান, সেই সময় টের পাবেন কতটুকু গুড় হয়। এটা হচ্ছে রসের দিক দিয়ে। 50% একটু দেখে নেবেন অন্তত। কেমনে দেখবেন? এখন আপনাদের জিনিসটা হয়েছে কেমনে থিঙ্কিং, কিভাবে খাচ্ছেন আপনারা। আর দ্বিতীয়ত, যে রসের মুখটা যদি সুন্দর মতো না বাঁধে, হাড়ির মুখটা যদি জালি দিয়ে না বাঁধে, ওই রসটা খাবেন না। কারণ বাদুর আছে, অনেক পশু পাখি ওটার ভিতরে পায়খানা করে, বুঝছেন? সেটা খাইলে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে আপনাদের। আর দ্বিতীয় তারা দেখবেন কি, আপনার সামনে তাপালের বানাই দিচ্ছে, আপনি সামনে বানাই দিচ্ছে, গুড় জাল হয়ে যাচ্ছে, আপনি নিয়ে আসতেছেন। সেই গুড় হয়তো 400, 500, এরকম 600, এরকম যার কাছে যা রাখতে পারে, 400, 300। তারা কি করে, ওই গুড়ের ভিতরে দেখেন সিস্টেমটা কি। সিস্টেমটা হলো, ইন্ডিয়াতে একরকম গুড় আসে, ওই গুড় বলা যায় না, ওটা ডেট অফ চিনি দিয়ে জাল দিয়ে ওরা গুড় হিসেবে করে পাঠায়, ওই বর্ডার থেকে আসে। আর কতগুলো আসেও না, বাংলাদেশের সে যে মিল কারখানা আছে সেখান থেকে, বা দোকানের ডেট অফ চিনিগুলো এখানে যায়, ওরা কিনে নেয়, কিনে নিয়ে এগুলা করে। এগুলোর ভিতরে কি করে দেখবেন, অনেক ভিডিওতে দেখবেন, আপনারা দেখলে বুঝতে পারবেন।
ওই রাজশাহী, তারপরে ওই যশোর, ওই দিকে হাড়ির গুড় পাওয়া যায়। গ্যাস এবারের গুড় এবছর পাবেন, খিচুড়ির গুড়, তার আগের বছরেরও পাবেন। ওই কি করে 2 বস্তা 3 বস্তা চিনির ভিতরে এক হাঁড়ি গুড় দিয়ে দেয়, তাই গ্রানটা চলে আসে। বুঝতে পারছেন? যারা এটা 300-400 টাকা করে যে গুড়টা বেচতেছে, আমি কথা বলতেছি, অনেক মানুষ আমার উপরে রাগ হবে। দেখেন ভাই, এটা সত্য কথা। আর যেটা ইন্ডিয়াতে গুড় নিয়ে আসে, গুড় এনে রাখে কি করব, 1-2 দিন রসটা জাল দিয়ে ওই ঝোলা কোটা ওখানে রাখবে, রাখার পরে বলবেন এই ঝোলা আমরা বিক্রি হয় না, এখানে রেখে দিছি। অনেক কথা। আর কিসের জন্য বললাম, কারণ 1 কেজি গুড় বানাইতে 6 থেকে এখন 8 লিটারের মতো রস লাগে। তাই 1 লিটার রস 100 টাকা করে অনায়াসে বিক্রি করতে পারে। দেশেও 1 লিটার রস অনায়াসে বিক্রি করতে পারে হচ্ছে 100 টাকা করে লিটার, গ্রামেও নিয়ে যাবে। তাই সেই জিনিসটা যে 100 টাকা লিটার বিক্রি করে, 8 লিটার রস বিক্রি করে ও 800 টাকা পাইতেছে। আপনি এক কেজি গুড় আপনার কাছে 500 টাকা কেন বেচবে? আপনার কাছে প্রশ্ন আমার, কেন বেচবে? 350 টাকা করে গুড় বেচতেছে, কেন বেচবে আপনার কাছে? উত্তর দেন আমারে। এখন অনেক মানুষ বলবে না যে ইসের ওইদিকে রাজশাহীর ওইদিকে রসের দাম কম। ভাই, রসের দাম 50 টাকা লিটার তো আছে, 50 টাকা লিটার। তারপরে লেবার খরচ রে, লেবার কস্ট রে, সব মিলে 300 টাকা 350 টাকা খেজুর গুড় পাবেন না ভাই। পাবেন কোনগুলো বললাম, যে ডেট ওভার চিনি, বেশি কিছু মিক্স করতে হয় না গুড়ের ভিতরে, একটু চিনি এনাফ। ওই দেখবেন রস নিয়ে জাল দিচ্ছে, 3 হাঁড়ি 4 হাঁড়ি 5 হাঁড়ি রস ঢেলে দিচ্ছে, ওইর ভিতরে 2 কেজি 3 কেজি চিনি দিয়ে দিচ্ছে, এনাফ। 140 টাকার চিনি 550 টাকা হয়ে গেল। একটু দেখে এই করবেন। অনেক মানুষ দেখেন তো গুড়টা খান যে না আমার ডায়াবেটিস, আমি হয়তো মিষ্টিটা একটু কমায় খাবো, চিনিটা খাবো না, চিনি ব্ল্যাক পয়জন, সব মিলে এগুলো একটু দেখে নেবেন বাস। সবাই তো এখন আপনি বললাম, আমি অনেক চেষ্টা করছি, আমিও গেছে বার বিজনেস করছি, অনেক দিতে পারছি ভালো, হয়তো কেউ দিতেও পারে নাই, কারণ আমি তো নিজে গাছ কাটি না ভাই। অনেকের ভিতরে প্রতারণা হয়েছে দিয়ে আমি কথাগুলো বললাম। সবাই দেখে নেবেন, জিনিসগুলা বুঝে নেবেন। আর এই ভিডিওটা অনেক বড় হয়েছে, আর যতটুকু পারেন শেয়ার করে দিবেন, কারণ এটা আবেগ সবার, আমারও একটা আবেগ, সবার একটা আবেগ। আর এবছর আমি হয়তো বিদেশে বাড়িতে গেলে অনলাইন বিজনেসটা করি, আর এখনও বলতেছি 1 কেজি ভালো গুড় কিনতে গেলে আপনি 800 থেকে 1000 টাকা দিতে হবে, এর বেশি কোনো ভেজাল হবে না। 800 থেকে 1000, তার নিচে 700 হইলেও কেউ এর কাছে পাইতে পারেন গ্রাম অঞ্চলে, এর নিচে পাবেন না ভাই, সোজা কথা। সবাই ভালো থাকবেন। কথাগুলো বললাম, হয়তো অনেক গাছি ভাই আমার হাতে রাগ করতে পারেন, ভাই রাগ যত যাই হন ভাই, অসাধু আছে 50% বললাম আমি বাংলাদেশে অসাধু, অর্গানিক কন যেই বলেন 50% আমি ধরে নিলাম, কারণ ব্যবসা ভাই 600-700 টাকা 350 টাকা করে অনলাইনে গুড় বেচতেছে, 350 টাকা। ও অনলাইনে চার্জ রে, ডেলিভারি চার্জ সে দিয়ে দিল, সমস্যা নেই। প্যাকেটটা আছে তো, প্যাকেট, কেয়ারিং কস্ট, এক জায়গাতে মানে আরেক জায়গায় নিচ্ছে, সব মিলে হয় না ভাই, বুঝতে পারছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।